কি ঠান্ডা রে শুয়োরে বাচ্চা। এই আরে মাংসটা এনেছি, রান্না করে দাও, খেয়ে গাটা গরম করি। সেটা তো তুমি সোয়েটার পরেও করতে পারো। গায়ে সোয়েটার পরতে ভাল লাগে না, পেটে পরবো এমনি গরম হয়ে যাবে। তুমি জানো তো আমার এইসব খেতে ভালো লাগে না। খেতে বলেছি তোমায়, রান্না করো খালি, বাকিটা আমি আমার বাবা আর কাকা বুঝে নেবো। তাহলে তোমরাই তো একটু রান্নাটা করে নিতে পারো। আরে বাবা, আমাদের হাতে তোমার মতোই টেস্ট আছে নাকি? আর তাছাড়া সব প্রজাতির মাংস রান্না করতে ভালো লাগে বলো? হ্যাঁ সেই তো, সব প্রজাতির মাংস খেতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে না। আর এদিকে মাংসটা এনেছো ছালটা ছাড়িয়ে আনোনি কেন? তুমি তো রোজ তোমার স্টুডেন্টগুলোকে বলো কাল পড়া না পারলেই পিঠে ছাল তুলে নেবো, তাই ভাবলাম ওটা তোমার পছন্দের কাজ। নাও ছাড়াও ছাল। দূর বাবা, ছুরি দিয়ে কাটছো কেন? চর্বিগুলো চেঁচে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? যা পারছি করছি, চুপ করে দেখো। এমনিও এর ছালটা তোমার মতন, মানে তোমার মতো মোটা, কিছুতেই কাটতে পারছি না, কি অসুবিধা হচ্ছে। তবে হ্যাঁ, অনেক কাণ্ড করার পর একটা জিনিস দেখলাম, নখ দিয়ে একটুখানি টানলেই এটা কেমন নিজে থেকেই ছেড়ে যাচ্ছে, এতে ওয়েস্টেজও কম হচ্ছে। তাই বাকিগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নেবো। 80 বছরে বুদ্ধি হবে তোমার। কিন্তু এখন তো আমার 30। ওটাই তো বলছি, আরো 50 বছর এই বুদ্ধি নিয়ে কি করে ঘর করবে কে জানে। ততদিন তুমি এমনিও বাঁচবে না। মাঝে মধ্যে সত্যি সন্দেহ হয় জানো তো, যে তুমি আমার নিজের বউ কিনা। খুব অল্প জিনিস দিয়ে আমি রান্নাটা করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর দুটো একটা গুঁড়ো মশলা, ব্যাস। পেঁয়াজটা তো বকতে বকতে কাটতে শুরু করেছিলাম, মাঝপথে মনে হলো ছুরির ধারটা কম, তাই স্যাট করে শান পাথরটা চুরি করে আনলাম। অল্প একটু ঘষাঘষির পরেই ধারটা ফিরে এসছে, তাই বাকি কাটাকাটিটাও আমি করে নিচ্ছি। মাথাটাকে একটু ছানপাতরে ঘষে নাও, দরকার আছে। সবসময় বেশি অপমান করো না। তাহলে কোন সময় করবো একটু বলো? তো সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা হালকা আছে অনেকক্ষণ ধরে যদি ভাজেন, তাহলে দেখবেন ওটা নরম হয়ে যাবে, ভালো মতো গলে গিয়ে তরকারিতে মিশেও যাবে। তরকারির ঝোলেতে আর পেঁয়াজ ভেসে থাকতে দেখা যাবে না, এতে রান্নার টেস্টটাও বাড়বে। টমেটো কেটে নেবো, দুটো এনাফ। এটা আমার একটা খুব পছন্দের সবজি, শীত হোক বা গরম, বাজারে পাকা লাল টমেটো দেখলেই না আমি না কিনে থাকতে পারি না। আচ্ছা, আপনাদের কোন সবজিটা এরকম ফেভারিট, বাজারে দেখলেই আপনাদের কিনে আনতে ইচ্ছা করে? আমাকে একটু জানাবেন তো। এই সেম জিনিসটা তো তোমার শাড়ির দোকানে গিয়েও হয়, যা দেখো তাই তুলে নিয়ে চলে আসো। খোঁচা মেরে কথা বলার অভ্যাসটা গেল না তোমার। ওই স্বভাব যায় না বললে। মিক্সির বাটিতে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো। আদার থেকে রসুনটা বেশি নিতে হবে, আর কাঁচা লঙ্কাটা নিজের ঝাল সহ্য করার ক্ষমতা অনুযায়ী নেবেন। খাওয়ার ক্ষমতা না বের করার ক্ষমতা? কি বাজে বকতে পারো তুমি। অল্প জল দিয়ে আমি সবকিছু বেটে নেবো। এদিকে পেঁয়াজটাও দেখুন কেমন ন্যাতে মার্কা হয়ে গেছে না, রং ধরেছে, ভাজা হয়ে নরমও হয়েছে। এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই। এবার আদা রসুন বাটাটা ঢেলে আমি এর মধ্যে কষিয়ে নেবো। কাঁচা গন্ধ থাকলে কিন্তু বাবা খাবে না। এই সব কথা বলো না তো, লোকে ভাববে আমার শ্বশুর বুঝি খুব অত্যাচারী, যেটা তিনি একেবারেই নন। সেটা কেউ ভাববে না, এতদিন যারা তোমার ভিডিও দেখেছে সবাই বুঝে গেছে অ্যাকচুয়াল অত্যাচারীটাকে। এই আমার কেমন ধর্ম সংকট, তোমাকে বাবা মা তুলে আমি গালাগালিটাও দিতে পারি না। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একই সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমার বরের বন্ধুটাকেও আমি এর মধ্যে ছেড়ে দিলাম। মশলার সাথে মাংস দিয়ে ভালো করে মেশাতে হবে। নুন ছড়িয়ে দেবো অল্প করে, না অল্প নয়, ভালো করে, না হলে সেই থেকে যা যা খাটলাম সব তো বেকার হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ করে রাখবো, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। জল খুব বেশি এটা দিয়ে বেরোবে না, তবে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। কষানোটা দেখে না খুব লোভ লাগছে জানো তো। হ্যাঁ তো খাও না, সমস্যাটা কি? শুয়োরের মুখটা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার তো আত্মীয় ছিল ওর বাবা মা, ছোট থেকে ওকে দেখেছো বড় হতে, মনে পড়ে যাচ্ছে। উফ, আমি সেটা বলিনি। গরম জল ঢেলে দিলাম, টকবক করে ফুটছে। ধনে পাতাটা কেটে নিই। কি অবস্থা, ভেজা কাকের মতো লাগছে তো। ফ্রিজে থেকে এইরকম অবস্থা হয়ে গেছে ওর। 1 চামচ গরম মশলা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে, তারপরেই ধনে পাতাটা দিয়ে দেবো। এবার সব থেকে দরকারি জিনিস, মেথি পাতা। এটা কিন্তু একদম মিস করবেন না। ঝোল খেলে ঝোল রাখবেন, না হলে শুকনো করে ফেলবেন, এটা আপনাদের পছন্দ মতো। তারপর শুধু দুটো পাউরুটি সেঁকবেন, প্লেটে ঝোল ঝোল মাংসটা তুলবেন। এবার আমার বরের রিভিউটা দেখে নিন। বেশ হয়েছে। দু পিস মাউন্টি অনেক কম মনে হচ্ছে আমার। তাহলে আমি চললাম, টাটা।